আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কাদের প্রতি সন্তুষ্ট এবং কাদেরকে মহাব্বত করেন তার ৫টি লক্ষণ নিয়ে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আলোচনা করব আল্লাহ তাআলা কাদের প্রতি অসন্তুষ্ট, কাদেরকে ঘৃণা করেন তার ৪টি লক্ষণ নিয়ে আলোচনা করব। তো এই ৪টি লক্ষণের কোনো একটি লক্ষণও যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায়, বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট, তাকে অবশ্যই সেই কাজ থেকে, সেই লক্ষণ থেকে বেরিয়ে আসতে হবে। প্রথম লক্ষণটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও তার সম্পদ দিন দিন বৃদ্ধি পেতে থাকে, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট, তাকে ঘৃণা করেন। আমরা অনেকে মনে করি যে কারো সম্পদ বৃদ্ধি পাওয়া, অনেকে মনে করি সম্পদ তো আল্লাহর দান, তো আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই তো সম্পদ দান করেন, সুতরাং যার সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাকে অবশ্যই আল্লাহ পছন্দ করেই দান করছেন। ব্যাপারটা এমন না, আমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আসলে কোনো ব্যক্তি যদি আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও তার সম্পদ দিন দিন বৃদ্ধি পায়, তাহলে বুঝে নিতে হবে আসলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট না, বরং অসন্তুষ্ট। আল্লাহ রাগান্বিত, তার সম্পদ বৃদ্ধি করে করে তার গুনাহ বৃদ্ধি করছেন, আর তার ফলাফল হিসেবে আল্লাহ তাআলা কঠিন আযাবে তাকে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা অকৃতজ্ঞ তারা দুনিয়াটাকে এমনভাবে উপভোগ করছে যেমনভাবে একটা প্রাণী উপভোগ করে থাকে, আর তাদের স্থান হবে জাহান্নাম। যাই হোক, তো দ্বিতীয় লক্ষণটা হচ্ছে কসওয়াতুল কলব, অর্থাৎ যার অন্তরটা এতটাই শক্ত, রুক্ষ যে তার অন্তরে অন্যের প্রতি কোনো মায়া, দয়া, ভালোবাসা জাগেই না। যার অন্তরটা এমন, তার প্রতিও আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ তাআলা আল্লাহর নবী সম্পর্কে বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি যদি রুক্ষ মেজাজের হতেন, আপনার অন্তরটা যদি শক্ত হতো, তাহলে আপনার পাশ থেকে অন্যরা সবাই সরে যেত। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ এই অন্তর যার শক্ত তার সম্পর্কে বলেন, মা গদিবাল্লাহু আলা কওমিন ইল্লা নাযাআর রাহমাতা আন কুলুবিহিম। আল্লাহ তাআলা যাদের প্রতি অসন্তুষ্ট তাদের অন্তর থেকে মায়া মহাব্বত, অনুগ্রহ দূর করে দেন। অর্থাৎ যাদের অন্তরে কোনো মায়া মহাব্বত নেই, তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। তৃতীয় লক্ষণটা হচ্ছে, যাদের তাওবা করার কোনো সুযোগ হয় না, সারাদিন দুনিয়ার কাজে ব্যস্ত, দুনিয়ার মোহে ব্যস্ত পড়ে থাকে, তার পাপের জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা চায় না, তাওবা করে না, এমন ব্যক্তির প্রতিও আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহও এদেরকে ভুলে গিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন। তারা হচ্ছে ফাসেক, পাপাচারী, অবাধ্য। তো এই আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহকে স্মরণ রাখতে হবে এবং তাওবা সবসময় জারি রাখতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা কার প্রতি অসন্তুষ্ট তার ৪ নম্বর লক্ষণটা হচ্ছে, আল্লাহ তাআলা যার প্রতি অসন্তুষ্ট, যাকে ঘৃণা করেন, দুনিয়ার ভালো মানুষেরাও তাকে ঘৃণা করবে, অসন্তুষ্ট থাকবে, সন্তুষ্ট হবে না। তবে এই ৪টা লক্ষণের কোনো একটা লক্ষণ যদি কারো মাঝে পাওয়া যায়, তাহলে অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে তাকে এই লক্ষণগুলো থেকে বেরিয়ে আসতে হবে, নয়তো তার জন্য কঠিন থেকে কঠিন আযাব, শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নাফরমানি থেকে এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন।